नमस्कार बंधुरा और आरजी कुकिंग चैनेले आपनादेर सबाइके स्वागत। आज के निये हाजिर हो गेलाम मिष्टि कुमड़ोर एकटा दुर्दान्त रेसिपि निये, जेटा भात रुटी परोटार साथे खेते असाधारण लागे। तो चलुन शुरू करा जाक। आमी एखाने 500 ग्राम कुमड़ो खोसाटाके छाड़िए भालो करे धुए तारपरे कुमड़ोटाके ग्रेट करे निচ্ছি। सम्पूर्ण कुमड़ोटा आमार ग्रेट करा हये गेছে। एबार चले যাব सरासरि रान्नाते। একটা কড়াই গরম করে দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম। শুকনো লঙ্কা দুটোকে ভালো করে ভেজে নিতে হবে। লঙ্কাগুলো ভাজা হয়ে গেছে, এখন লঙ্কাগুলোকে একটা পাত্রে উঠিয়ে নেব। আর এই কড়াইতে দিয়ে দেব 2 চামচ তেল। তেলটা গরম করে দিয়ে দেব কিছুটা কালো জিরে আর দেব বেশ কিছুটা রসুন কুচি। আমি এখানে 8-10টা রসুন কুচি করে নিয়েছি। দিয়ে দিলাম কিছুটা কাঁচা লঙ্কা, ঝালটা যে যার স্বাদ অনুযায়ী দেবেন। কাঁচা লঙ্কা আর রসুনটাকে একটু ভেজে নেব। এবার এখানে দিয়ে দেব একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে দিয়েও একটু নাড়াচাড়া করে লাল করে ভেজে নিতে হবে। এতে করে কুমড়ো রেসিপিটা খেতে অসাধারণ লাগবে। পেঁয়াজ রসুনটা সুন্দর মতো ভাজা হয়ে গেছে। এবার এখানে দিয়ে দেব গ্রেট করে রাখা কুমড়োগুলো। আর কুমড়োগুলো দিয়ে এইভাবে নাড়াচাড়া করে আমি 2 মিনিট রান্না করে নেব। আমি এই পর্যায়ে লবণ হলুদ কিছুই ব্যবহার করছি না। এইভাবে অনবরত নাড়াচাড়া করে 2 মিনিট রান্না করে নিয়েছি। কুমড়োগুলো আগের চেয়ে অনেকটা কমে গেছে। এখন এখানে দিয়ে দেব 1/2 চামচেরও কম লঙ্কার গুঁড়ো। ঝালটা অবশ্যই যে যার স্বাদ অনুযায়ী দেবেন। 1/2 চামচ হলুদ আর স্বাদ মতো লবণ দিলাম। আবারও কুমড়োটাকে এইভাবে নাড়াচাড়া করে আরও 2 মিনিট রান্না করে নেব। এইভাবে 2 মিনিট রান্না করে নিয়েছি। কুমড়োটা একদমই কিন্তু কমে গেছে। এবার এখানে দিয়ে দেব সামান্য কয়েক দানা চিনি, যেহেতু কুমড়ো একটু মিষ্টি না দিলে ভালো লাগবে না। আর যে লঙ্কাটা ভেজে রেখেছিলাম লঙ্কাটা হাত দিয়ে গুঁড়ো করে দিয়ে দিলাম। লঙ্কাটা আর চিনিটা দিয়ে আরও 1 মিনিট এইভাবে রান্না করে নিয়েছি। কুমড়োর এক্সট্রা জল একদমই শুকিয়ে গেছে। এবার এখানে 1 মুঠো পরিমাণে ধনেপাতা কুচি দিয়ে দিলাম। ধনেপাতা কুচি বেশি দিলে টেস্টটা খুবই ভালো আসে। ধনেপাতা কুচিটাকে দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে আলাদা পাত্রে নামিয়ে নিয়েছি। তৈরি হয়ে গেল আমার দারুণ স্বাদের কুমড়োর ভর্তা রেসিপি। রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে কাছের আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের কাছে শেয়ার করতে ভুলবেন না, আর একটা লাইক দিতে ভুলবেন না।